এ তো দেখলেন এখন তো আমার ব্ল্যাক মানি চলতেছে। আমার কাছে মধ্যম পন্থা বলে কোনো পন্থা নেই। আইদার আই উইল বি রাইট অর আইদার আই উইল বি লেফট। কাজই নাই, বন্ধ করে দিয়ে গেছে পুরো ইন্ডাস্ট্রি। চলচ্চিত্রের শুটিং হচ্ছে না, মিছিল মিটিং হচ্ছে, ওই কি নির্বাচন হচ্ছে, সবই হচ্ছে। কারো হাত ছিল কিনা তা জানি না, তবে ভালো কাজ কিন্তু অনেকগুলো করেছিলাম, অনেক অনেক ভালো ভালো কাজ করেছি। এটা বলতে আমার দ্বিধা নেই। অনেককে অনেক অ্যাওয়ার্ড পেতে দেখেছি অনেক কারণে, সেটা আমার কাছে মনে হয়নি জাস্টিস হয়েছে। আমি এখন নিয়মিত ওই খণ্ড নাটকগুলোতে অভিনয় করছি, সিঙ্গেল নাটকগুলোতে। আর চলচ্চিত্র অভিনয় শেষ করলাম কিছুদিন আগে একটা এই মুস্তাফিজুর বাবু সাহেবের। আরেকটা কাজ আমার শুরু হবে খুব তাড়াতাড়ি, রায়হান রাফির তাণ্ডব, মার্চের 15 তারিখ থেকে হবে। আর দুই একটা কাজের কথা হচ্ছে, ওগুলো চালু হবে। আর এ তো দেখলেন এখন তো আমার ব্ল্যাক মানি চলতেছে, দর্শকের কাছে সমর্থিত হয়েছে। রায়হান রাফির প্রথম ওয়েব সিরিজ এবং আমারও প্রথম অভিনীত ওয়েব সিরিজ। এর আগে আমি কখনো ওয়েব সিরিজে কাজ করিনি বা ওয়েব ফিল্মে কাজ করিনি। So this was my first web film, and first with Rayhan Rafi also. He's a talented director, very good director. চেষ্টা করেছি ওর চাওয়াগুলোকে পূরণ করার জন্য আমার অ্যাক্টিং এর মাধ্যমে। বাকিটা দর্শকের কাছে বিচার যে আমি কেমন করতে পেরেছি। দোয়া করবেন যে কদিন বেঁচে থাকে অন্ততপক্ষে সাদাকে সাদা, কালোকে কালো বলেই যাতে জীবনটা অতিবাহিত করতে পারি, কারণ আমি বিচারিতা পছন্দ করি না। আমার কাছে মধ্যম পন্থা বলে কোনো পন্থা নেই। আইদার আই উইল বি রাইট অর আইদার আই উইল বি লেফট। তো আমি বামপন্থী বা ডানপন্থী এবং মধ্যপন্থী আমি আমার কাছে পছন্দ। এখন বাধা দিবে কি, আর রাস্তা বা ক্লিয়ার করে দেবে, কাজই নাই, বন্ধ করে দিয়ে গেছে পুরো ইন্ডাস্ট্রি। আপনার দেখেন বিগত লাস্ট 2-3 বছর ইন্ডিয়ান ছবি এখানে ইম্পোর্ট করে চালানো হচ্ছে। দেখেন একটা লোক যেই টাকা দিয়ে একটা ইন্ডিয়ান ছবি এখানে ইম্পোর্ট করতেছে। আমি বলি না সব দেশের ছবি সব দেশে চলতে পারে, আমার কোনো বাধা নাই। ইন্ডিয়ান ছবি আমাদের চলবে, পাশাপাশি আমার ছবিটাও তো ওখানে চলতে হবে। আমার ডিমান্ড হচ্ছে এটা, আপনার দেশ থেকে ছবি আনা ঠিক আছে, আনা হচ্ছে, ইংরেজি ছবি আনা হচ্ছে, কোরিয়ান ছবি আনা হচ্ছে, টার্কিশ ফিল্ম টেলিভিশন টাপ করে চালানো হচ্ছে। আমার চলচ্চিত্রগুলো ঠিক সমান হারে ওখানে চলতে হবে, ওখানে চলছে কিনা বা কোন কোন চলচ্চিত্র কারা কারা পাঠাচ্ছে পার্টিকুলার আমাদেরকে বলেন, তাও আমরা জানি না। এর ফলে দেখেন আমি জিনিস বলি, একটা ছবি বাইরে থেকে আমদানি করতে গেলে আপনি যদি ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান একটা নিউ রিলিজ মুভি বাংলাদেশ আমদানি করেন, যে টাকাটা আপনার লগ্নি করতে হবে সেই ছবির জন্য, সেই টাকা দিয়ে বাংলাদেশে একটা খুব ভালো মানের ছবি তৈরি করা যায়। তো যে ব্যক্তিটি ওইটা আমদানি করতেছেন, রিস্ক নিয়ে বাংলাদেশে চলবে কি চলবে না, তিনি রিস্ক নিয়ে কেন বাংলাদেশের চলচ্চিত্রে বাংলাদেশের শিল্পী কলা করছে বাংলাদেশ ছবি বানাচ্ছে। আমাদের প্রশ্নগুলো হচ্ছে এইখানে, এটা আমরা বিরোধিতা করি এবং আমরা চাই যে আগামী দিনে, যে বিগত দিনে যা ঘটে গেছে, আগামী দিনে চলচ্চিত্রের উন্নয়নের জন্য, চলচ্চিত্রকে সামনের দিকে আগিয়ে নেবার জন্য যত ভালো কাজগুলো করা দরকার, সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই কাজগুলো করি। চলচ্চিত্রের শুটিং হচ্ছে না, মিছিল মিটিং হচ্ছে, ওই কি নির্বাচন হচ্ছে, সবই হচ্ছে। খালি হয় না কি চলচ্চিত্র নির্মাণ, এফডিসিতে সব কর্মকাণ্ড চলতেছে, কিন্তু চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। আমার কাজ হলো চলচ্চিত্র অভিনয় করা, সেইগুলো যাতে ব্যাপক হারে করতে পারে। আগের হয়তো আমরা সোনালী দিনে চলচ্চিত্রের কথা বলি যে আমরা ভবিষ্যতে চাই সোনালী দিন ফিরে আসুক। বেশিরভাগ মানুষই এখন তার ওই যে ঘরে টেলিভিশনে, ইউটিউবে দেখে বা ওই যে নেটফ্লিক্স, অ্যামাজনে দেখে। সিনেমা হলে যাওয়ার লোকের সংখ্যা কমে গেছে। কিছু লোক যাচ্ছে হয়তো ওই যে আপনার ইয়েগুলোতে, সিনেপ্লেক্স গুলোতে, সেইখানে তারা যাচ্ছে। তার কারণে একই সাথে তারা ওখানে একটু ফুড কোর্ট আছে, একটু আড্ডা মারতে পারলো, সন্তানদের খাবার টাবার খেতে পারলো, ছবিটাও দেখলো, প্লেগ্রাউন্ডে ছেলেবেলারা খেলাধুলা করলো, শপিং সেন্টার থেকে শপিং টপিং করলো, এই সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ। আর আমাদের সময় যে জিনিসটা ছিল, সিনেমা হল মানে শুধুই সিনেমা প্রদর্শন করা, আর যে লোকটা যাচ্ছে সে শুধু সিনেমা দেখতে যাচ্ছে। ওই জায়গাটায় ফিরে আনাটা কতটুকু পসিবল এটা আমি ঠিক জানি না। আরেকটা কথা হচ্ছে যে যদি অ্যামাজন এবং নেটফ্লিক্স বা প্রাইম যেগুলো যারা আছে, এগুলোতে যদি দর্শকের আগ্রহ বেশি থাকে, তাহলে আমরা ওদের কন্টেন্ট বানাই। ওরা যে ধরনের কন্টেন্ট ওখানে নিচ্ছে, যে স্ট্যান্ডার্ডের যে কোয়ালিটির কন্টেন্ট তারা নিচ্ছে, আমরা সেই কোয়ালিটির কন্টেন্ট বানাই। আমাদের ওখান থেকে বিজনেস হবে, সেই জায়গায় আমরা ভালো বিজনেস করতে পারি। দেন আমাদের ইনভেস্টাররা যারা লগ্নি করেন, তারা হয়তো আগ্রহ বোধ করবেন যে ঠিক আছে আমি একটা বানাই।